আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ফি কুল্লি হাল। আল্লাহ যে অবস্থায় রাখেন সর্ব অবস্থায় শুকরিয়া আদায় কার? সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আমাদেরকে এই জবান দিয়েছেন কে? আল্লাহ। আমার আপনার মতো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সমাজের মধ্যে অনেক মানুষকে দেখা যায় আমার আপনার মতন, দেখে বোঝার উপায় নাই যে কথা বলতে পারে না। আল্লাহ তাবারক তাআলা তাকেও সৃষ্টি করেছেন, আমাকে আপনাকেও সৃষ্টি করেছেন। সৃষ্টি করবার পর আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর চমৎকার জবান দিয়েছেন। এই জবান দিয়ে শুকরিয়া আদায় করব কার? আবার বলেন আলহামদুলিল্লাহ ফি কুল্লি হাল। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন এরপর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার সামনে দিন প্রিয়, ইসলাম প্রিয়, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আজিজ তোলাবা, পর্দার আড়ালে আবেদা তাহেরা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে এই জমিনে পাঠিয়েছেন। বলেন, এই জমিনে কে পাঠিয়েছেন? আল্লাহ। আমাদের আদি বাড়ি কোথায়? আমরা ছিলাম কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। জান্নাত থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইলেন কোথায়? পৃথিবীতে। তো এই পৃথিবী থেকে আবারও আমাদের গন্তব্য স্থান হলো কোথায়? আবারও জান্নাতে যেতে চাই। বলেন ঠিক কিনা? আবারও জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাই না চাই না? আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন। সবাই আল্লাহুম্মা আমিন। জান্নাতে যেতে চাইলে হুকুম মানতে হবে কার? জান্নাতে যেতে চাইলে হুকুম মানতে হবে কার? আল্লাহ। না নিজের মন গড়া জিন্দেগি পরিচালনা করলে জান্নাতে যাওয়া যাবে? মনে যা চায় সেই অনুযায়ী যদি আমি আমার জীবন পরিচালনা করি জান্নাতে যাওয়া যাবে। সুতরাং আমাদের আদি বাড়ি ছিল জান্নাতে। জান্নাত থেকে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আবার আমাদের গন্তব্য হলো জান্নাতে। আমরা সবাই জান্নাতে যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে। বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাবারক তাআলা দুটি আদেশ করেছেন। আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক তাআলা এই আয়াতে কারিমার মধ্যে দুইটি নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতে কারিমার মধ্যে দুইটি নির্দেশ দিয়েছেন। প্রথম নাম্বার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। আমার আপনার পালনকর্তা কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, আমাকে আপনাকে নির্দেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো দাসত্ব করো না, গোলামি করো না, ইবাদত করো না। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ। প্রথম নাম্বার আদেশ। সুতরাং আমরা দাসত্ব করব কার? আল্লাহ। যদি সেজদা দিতে হয় সেজদা দিব কারে? বলেন না কারে? আল্লাহর। যদি সেজদা দিতে হয় সেজদা দিব আল্লাহকে।
ইবাদত যদি করতেই হয়, ইবাদত করব, দাসত্ব করব আল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। দ্বিতীয় নাম্বার, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, যেটা আজকের আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার যেই টার্গেট নিয়ে আমি এখানে বসেছি, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয় নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, এটা নির্দেশ কার? পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, এই নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন। সন্তান তার বাবা মার সঙ্গে সৎ আচরণ করবে, সন্তান তার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا কারীমা। ও দুনিয়ার মুমিন, ও আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে দিলেন, সন্তান বাবা মার সঙ্গে সৎ ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পিতা মাতার মধ্য থেকে যদি একজন অথবা উভয়জন তোমার জীবদ্দশায় যদি বার্ধক্য উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সঙ্গে শব্দটিও বলো না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, এবং তাদের সঙ্গে শিষ্টাচারপূর্ণ কথা বলো। বাবা মার সঙ্গে আদবের সাথে কথা বলতে হবে রে গোলাম। এই নির্দেশ কে দিয়েছেন বলেন? কে দিয়েছেন? আল্লাহ। ও মুসলমান, আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, বর্তমান জমিনে এমন কুলাঙ্গার সন্তান রয়েছে, বাবা মার সঙ্গে তো অসৎ আচরণ করে, বাবা মার সঙ্গে তো কত কথা বলে। এমন কুলাঙ্গার সন্তান রয়েছে যারা মা বাবার গায়ে হাত পর্যন্ত উঠায়। বলেন আছে না নাই? আরে মুমিন, ও আল্লাহর গোলাম, তুমি তোমার বাবা তোমার মার সঙ্গে সৎ ব্যবহার করবে কেন? যদি তুমি কোরআনুল কারীমকে প্রশ্ন করো, কোরআন, আমি আমার বাবা মার সঙ্গে সৎ আচরণ করব কেন? কোরআন উত্তর দেয়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, নির্দেশ দিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবার জন্য। কেন রে গোলাম, কেন বাবা মার সঙ্গে সৎ আচরণ করব, ভালো ব্যবহার করব কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হামালাতুহু উম্মুহু কুরহা, কেননা তার মা তাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে। ওয়া ওয়াসাআতুহু কুরহা, অনেক কষ্ট করে তাকে প্রসব করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তাকে গর্ভধারণ করতে এবং দুধ পান করাতে 30 মাস সময় লাগে। কত মাস? ও মুসলমান, আল্লাহর গোলাম,
আপনার আমার মা, আপনি আর আমি যখন আপনার মা পেটে এসেছি, আপনার মা কত কষ্ট করেছেন। যখন গর্ভে এসেছি মা বিসর্জন দিয়েছে তার খাবারগুলোকে, তার রুচিকে বিসর্জন দিয়েছে। মনে চাচাই রে গোলাম তা খাই নাই, মনে চাইছে অনেক কিছু খাবে কিন্তু খাইতে পারে নাই। কিছু খাইলেই মা তোমার বমি করে দেয়। তুমি আস্তে আস্তে যখন বড় হয়েছিল গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার মধ্যে রূহ দিয়েছেন, তখন আস্তে আস্তে যখন বড় হয়েছ তোমার মার পেটের মধ্যে নিরাপদে তুমি আস্তে আস্তে বড় হচ্ছ। রূহটা যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে দিয়ে দেয়, তুমি যখন মায়ের পেটের মধ্যে, তোমার মা খাইতে পারে না রে গোলাম, তোমাকে পেটে নিয়ে মা খাইতে পারে না, মা ঘুমাইতে পারে না। রাতের বেলা ঘুমাইতে যায় বিছানায়, অনেক চেষ্টা করে কেবলমাত্র চোখটা লেগে আসে। এমন সময় তুমি তোমার মার কলিজায় লাথি মেরে দাও, মার ঘুমটা ভেঙে যায়। সাথে সাথে দাঁতে দাঁত পিষে চোখের কোনা দিয়ে পানি ফেলায় দেয় মা। পাশে থেকে স্বামী বলে, কি হয়েছে? কই না, তেমন কিছু হয় নাই, আমার কলিজার টুকরা সন্তান আমার পেটে খেলা করে। মা কি ঘুমাইতে দাও নাই রে গোলাম? তুমি যখন আরো বড় হয়েছ, মা স্বাভাবিক ভাবে হাঁটতে পারে না, কোমরে ব্যথা হয়ে যায়, মার হাঁটুতে ব্যথা হয়, পা গুলো ফুলে যায়, শরীরে রস ধরে যায়। মা কোথাও বেড়াইতে যায় না, গাড়িতে চড়ে না। এমন করে 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 মা তোমাকে পেটের মধ্যে লালন পালন করেছে। ও মুসলমান, আল্লাহর গোলাম, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াসাতুহু কুরহা, তোমাকে তোমার মা জন্ম দিয়েছে অনেক কষ্ট করে। ও মুমিন, আল্লাহর গোলাম, প্রসবের যখন সময় হয়ে যায় রে গোলাম, তোমার মা তোমার বাবার হাতটা ধরে বলে, স্বামী গো, মনে হয় না পেটের কলিজার টুকরা সন্তানের চেহারাটা আমি দেখতে পাবো। তোমার সংসারে এসেছি অনেক দিন হয়ে যায়, যদি কষ্ট পেয়ে থাকো রে গো, যদি কষ্ট পেয়ে থাকো আল্লাহর হস্তে ক্ষমা করে দিও। কারণ অনেক মা গর্ভ অবস্থায় সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করে। না জানি আমিও মারা যাব, আমার কলিজার টুকরা সন্তানের চেহারা আমি দেখতে পাবো কিনা জানি না। মুসলমান, আল্লাহর গোলাম, অনেক কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে। এখানে শেষ নয় রে মা, মা মা আপনার আমার মা জন্মের সময় যে কষ্ট হয়েছে এটাই শেষ নয়। ও মুসলমান, আল্লাহর গোলাম, 2 বছর 2.5 বছর পর্যন্ত রক্ত থেকে দুধ উৎপাদিত হয়, সেই দুধ লালু দিয়ে দুধ পান করে করে তোমাকে আমাকে বড় করেছে। বলেন ঠিক কিনা? রাতের বেলা একটু কান্না করলে মার ঘুম ভেঙে যায়। মা ঘুম ভাঙিয়ে চোখ খুলে নিজের স্তনটা তোমার আমার মুখে লাগাই দিয়েছে। অনেক কষ্ট করে মা আমাকে আপনাকে বড় করেছে, এই জন্যই আমরা পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মার পায়ের নিচে সন্তানের বেহেশত। আরে মুমিন, আল্লাহর গোলাম, যদি জান্নাতে যেতে চাও মার সঙ্গে খারাপ আচরণ করিও না।
বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না। যদি মার সঙ্গে খারাপ আচরণ করো রে গোলাম, ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাসবিহ তাহলিল জিকির আজকার করো, কোনোটাই কাজে আসবে না যদি মা আপনার উপরে অসন্তুষ্ট হয়। মা যদি সন্তানের উপরে অসন্তুষ্ট থাকে, নামাজ কালাম রোজা হজ যাকাত কোনোটাই কাজে আসবে না। ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন। কে ছিলেন বলেন? আলকামা সাহাবী। সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে সন্তুষ্ট এমন সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর আগ দিয়ে তার জবান দিয়ে কালেমা বের হয় না। আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। আলকামার স্ত্রী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠায়া দিলেন আপনার প্রিয় সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু তার জবান বন্ধ হয়ে গেছে, জবান থেকে কালেমা বের হয় না। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী, হযরত বেলাল এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে পাঠিয়ে দিলেন, যাও যাও গিয়ে আমার আলকামাকে কালেমার তালকিন করো। হযরত আলী, বেলাল, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যাবার পর কালেমার তালকিন করেন, কিন্তু আলকামার জবান থেকে কালেমা বের হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে পাঠিয়ে দিলেন, যাও রাসূলের কাছে যাও, গিয়ে খবরটা দিয়ে দাও যে আপনার প্রিয় সাহাবী আলকামার জবান থেকে কালেমা বের হয় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আলকামার জবান থেকে কালেমা বের হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, তার কি বাবা মা দুনিয়াতে বেঁচে আছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা তো মারা গেছেন, কিন্তু মা বেঁচে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে বেলাল, যাও যাও আলকামার মাকে গিয়ে বলো যদি সে আসতে পারে সে যেন এসে আমার সঙ্গে সাক্ষাৎ করে, আর যদি আসতে না পারে আমি রাসূল গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, এই খবরটা দিয়ে দিলেন। আলকামার মা বললেন, আমার বাবা মা রাসূলের উপরে কুরবান হোক, রাসূল আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন এইটা আমি মেনে নিতে পারি না, আমি যাব রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে। আলকামার মা লাঠিতে ভর করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে চলে গেলেন। রাসূলকে গিয়ে সালাম দিয়ে রাসূলের সামনে বসলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলকামার মা, আমি যেই প্রশ্নগুলো করি সঠিক সঠিক উত্তর দিবে, সত্য উত্তর দিবে। যদি মিথ্যা উত্তর দাও ওহীর মাধ্যমে কিন্তু আমি সত্য জেনে ফেলবো। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বললেন, ও আলকামার মা, তোমার আলকামার জীবনযাত্রা কেমন ছিল? আলকামার মা বলেন, আমার আলকামা 5 ওয়াক্ত নামাজ পড়তে, জিকির আজকার অধিক পরিমাণ করতেন,
দান সাদকা অনেক পরিমাণ করতেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবাদতের মধ্যে কোনো ত্রুটি নাই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বললেন, ও আলকামার মা, তোমার সাথে তোমার আলকামার সম্পর্ক কেমন? এবার আলকামার মা বলেন, আমি আমার সন্তান আলকামার উপরে অসন্তুষ্ট। আমি আমার মা মানে আমার আলকামার উপরে আমি অসন্তুষ্ট, কারণ আমার আলকামা তার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দেয়, আমার স্ত্রী যা বলে তাই শুনে, আমাকে প্রাধান্য দেয় না, আমার কথা শোনে না। এই জন্য আমি আমার আলকামার উপরে অসন্তুষ্ট। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডেকে বললেন, আলকামার মা, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন। আলকামার মা বলেন, না, আমি মনে কষ্ট পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আমি আমার সন্তানকে ক্ষমা করব না। একথা শুনবার পর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, যাও যাও, খড়ি জোগাড় করো, খড়ি জোগাড় করো, আগুন জ্বালায় দাও, আমার আলকামাকে তার মার সামনে আগুনে পুড়িয়ে দিব। একথা শুনবার পর আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানকে আগুনে জ্বালায় দিবেন, এটা তো আমি সহ্য করতে পারবো না। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আর অনেক ভয়াবহ। দুনিয়ার আগুনে তোমার সন্তান পড়বে, এটা তুমি মেনে নেবে না। তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করে দাও, তাহলে সে ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, যার কারণে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। একথা শুনবার পর আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী, আল্লাহ সাক্ষী, এবং উপস্থিত যারা আছেন তাদেরকেও সাক্ষী রেখে আমি ঘোষণা দিয়ে দিলাম, আমি আমার কলিজার টুকরা সন্তানকে ক্ষমা করে দিলাম। ও মুসলমান, আল্লাহর গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, যাও যাও, গিয়ে দেখো আমার আলকামার জবান থেকে কলেমা বের হয়েছে কিনা। কারণ আমার ইজ্জতের তাগিদে, ইজ্জতের দিকে তাকিয়ে হয়তো আলকামার মা বলেছে আমি ক্ষমা করে দিয়েছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়ির দরজায় যখন গিয়েছেন, সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পান যে আলকামার জবান থেকে উচ্চারিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমরা যদি আমাদের মা বাবাকে যদি কষ্ট দেই, বাবা মা যদি আমার আপনার উপরে অসন্তুষ্ট থাকে, কালেমা নিয়ে আমরা অন্ধকার কবরে যেতে পারবো? কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদ, পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। বাবা মা যদি কোনো সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খোদ ওই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, কোন সন্তানের উপরে পিতামাতা যদি অসন্তুষ্ট হয়, ওই সন্তানের উপরে খোদ আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। ও মুসলমান, আল্লাহর গোলাম, বাবা মার সঙ্গে সদাচরণ করব তো, বাবা মার সঙ্গে ভালো আচরণ করব,
বাবা মার সঙ্গে খারাপ আচরণ করলে ঈমান নিয়ে কবরে যেতে পারবো না, জাহান্নামী হতে হবে, জাহান্নামী হতে হবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, একবার যদি জাহান্নামী হয়ে যায়, জাহান্নামীর আসামি যদি হয়ে যায় রে গোলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু। যদি জাহান্নামের আসামি হয়ে যায় রে গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী যারা হবে এদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দেবেন খুযুহু, এই অপরাধীকে, এই জাহান্নামীকে ধরো, ফাগুল্লু, তার গলায় বেড়ি পরায়া দাও, তুম্মাল জাহিমা সাল্লু, এরপর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন তারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এরপর 40 গজ লম্বা শিকল দিয়ে তাকে বেঁধে ফেলাও। ও মুসলমান, আল্লাহর গোলাম, অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন এই জাহান্নামী এদেরকে ধরো, ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, জাহান্নামের মধ্যে টেনে টেনে নিয়ে চলে যাও। ও মুসলমান, আল্লাহর গোলাম, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশ দেন ফেরেশতারা সেই নির্দেশই পালন করেন। আমার আপনার মতো ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করে না। মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলবেন যাও যাও এদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, ফেরেশতারা জাহান্নামীদেরকে ধরে 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 জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, এই যে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, একবার যদি জাহান্নামে যাও, যারা কাফের, যারা বেঈমান, যারা মুশরিক, তারা তো চিরতরের জন্য জাহান্নামী। কিন্তু ঈমানদার মুজরিম গুনাহগার, ঈমান আছে কিন্তু গুনাহগার, ঈমান আছে কিন্তু আল্লাহর নাফরমানি করেছে, এমন মুজরিম গুনাহগার যারা জাহান্নামে যাবে, তারা কতদিন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাবিসিনা ফিহা আহকাবা, তাকে এই শতাব্দীর পর শতাব্দী তারা জাহান্নামের মধ্যে থাকবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, এই যে জাহান্নামী যদি একবার হয়ে যাও, শতাব্দীর পর শতাব্দী, শতাব্দীর পর শতাব্দী এই জাহান্নামের ভয়াবহ শাস্তির মধ্যে থাকতে হবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাবে, ক্ষুধায় অস্থির হয়ে যাবে, খাবার চাইবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে খাবারগুলো দিবেন তার নাম, একটা নাম হলো যাকুম, আরেকটার নাম হলো দরি, আরেকটার নাম হলো দাগসা, আরেকটার নাম হলো গিসলিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের উত্তপ্ত রক্ত, উত্তপ্ত পুঁজ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে খাদ্য হিসাবে দিয়ে দিবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, ক্ষুধার তাড়নায় এই উত্তপ্ত রক্ত আর পুঁজ যখন তার সামনে দেওয়া হবে, মুসলমান, আল্লাহর গোলাম, প্রচন্ড ক্ষুধা পেটে থাকার কারণে ঢক ঢক করে গিলে খাবে। কিন্তু এই যাকুম, দরি, দাগসা, গিসলিন, যে ফলগুলো, যে খাদ্যগুলো দেওয়া হবে, ও মুসলমান, আল্লাহর গোলাম, এই ফলগুলো কাঁটাযুক্ত হবে, এই ফলগুলো এত তিত হবে, এত তিত হবে, এত তিক্ত হবে রে গোলাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে জাকুম খাবার, এইটার সামান্য তনুজ পৃথিবীতে ফেলে দেওয়া হয়, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তিক্ত হয়ে যাবে, সবগুলো বিষাদ হয়ে যাবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, এই খাবারগুলো তাদেরকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তৃষ্ণায় কলিজা ফেটে যাবে জাহান্নামীরা। জাহান্নামের মধ্যে, এই জাহান্নামের শাস্তির মধ্যে থেকে থেকে অসহ্য যন্ত্রণায় তৃষ্ণায় কলিজা ফেটে যাবে, তারা পানি 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 বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামীদেরকে সেখানে তাদেরকে ঠান্ডা কোনো পানীয় তাদেরকে পান করতে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ও মুমিন আল্লাহর গোলাম, জাহান্নামীরা তৃষ্ণায় কলিজা ফেটে যাবে, পানি পান করতে চাইবে রে গোলাম। ও পর্দার আড়ালের মা, ও বোন, এই জাহান্নাম থেকে নিজেরা বাঁচাও, নিজেকে নিজে বাঁচাও, নিজেকে নিজে বাঁচাও। জাহান্নামীরা জাহান্নামে তৃষ্ণায় কলিজা ফেটে যাবে, পানি পান করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঠান্ডা পানি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে উত্তপ্ত রক্ত আর পুষ পান করতে দেওয়া হবে। জাহান্নামীরা অতি তৃষ্ণায় থাকবে, বেশি তৃষ্ণার কারণে এই উত্তপ্ত রক্ত আর পুষ যখন দেওয়া হবে তারা ডক ডক করে পান করে দিবে। ও মুসলমান আল্লাহর গোলাম, এত উত্তপ্ত হবে, এত উত্তপ্ত হবে রে গোলাম, জাহান্নামীরা যখন এই উত্তপ্ত রক্ত আর পুষ পান করবে, সাথে সাথে তাদের নারী ভ্রূগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ও মুসলমান আল্লাহর গোলাম, জাহান্নামীরা জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবে না রে গোলাম। যখন এক পর্যায়ে তারা চিল্লাইতে থাকবে, চিল্লাইতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আযাব থেকে বাঁচবার জন্য তারা বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়ালাল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নাম। আরে মুমিন আল্লাহর গোলাম, জাহান্নামীরা 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 জাহান্নামের রক্ষী ফেরেশতাদেরকে ডাকতে থাকবে উদউ লিখাযানাতি জাহান্নাম ওয়া ক্বালা আল্লাযীনা ফিন-নার লিখাযানাতি জাহান্নাম। জাহান্নামের রক্ষী ফেরেশতাদেরকে ডাকবে ডাকবে ডাকে ডেকে বলবে উদউ রাব্বাকুম লিখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। ও জাহান্নামের রক্ষী ফেরেশতারা, তোমরা তোমাদের রবকে ডেকে বলো সে যেন আমাদের আযাবটা কমায় দেয়। আরে মুমিন আল্লাহর গোলাম, জাহান্নামের রক্ষী ফেরেশতাদেরকে ডেকে বলবে তোমরা তোমাদের রবকে ডেকে বলো যেন তোমার রব, তোমাদের রব আমাদের শাস্তিটা একটু যেন কমায়া দেয়। ফেরেশতারা তখন বলবে, রক্ষী ফেরেশতারা বলবে ক্বালু, তারা বলবে আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইনাত, তোমাদের নিকটে কি সুস্পষ্ট নবী আসে নাই? রক্ষী ফেরেশতারা যখন বলবে তোমাদের নিকটে কি সুস্পষ্ট নবী আসে নাই, জাহান্নামের কথা কি শোনাই নাই? জাহান্নামীরা তখন জাহান্নামের মধ্যে বলবে ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ এসেছিল। জাহান্নামের কথা, জাহান্নামের ভয়াবহ এই ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে জানায় দিয়েছে, কিন্তু আমরা সেগুলো মিথ্যা প্রতিপন্ন মনে করতাম। ও মুসলমান আল্লাহর গোলাম, জাহান্নামের রক্ষী ফেরেশতারা বলবে
আমাদের ডেকে লাভ নাই। তোমরা মালিক ফেরেশতাকে ডাক দাও, উদউ মালিকা, মালিক ফেরেশতাকে তোমরা ডাকো, দেখো কাজ হয় কিনা। ও মুসলমান আল্লাহর গোলাম, জাহান্নামের রক্ষী ফেরেশতাদের পরামর্শ নিয়ে জাহান্নামীরা জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য তারা জাহান্নামের দারোগা ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক قال إنكم ماكثون। ও মুসলমান আল্লাহর গোলাম, জাহান্নামের দারোগা ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলবে, ইয়া মালিকু, হে মালিক ফেরেশতা, লিয়াকদি আলাইনা রাব্বুক, তুমি তোমার রবকে বলে দাও যেন তোমার রব আমাদের কিসসাটা খতম করে দেয়, আমাদের যেন মৃত্যু দিয়ে দেয়। বলেন জাহান্নামের মধ্যে আর কি মৃত্যু হবে? জাহান্নামের মধ্যে জাহান্নামীরা কি আবার মৃত্যুবরণ করবে? না না রে গোলাম, মৃত্যু আর হবে না। যতই মৃত্যু চাও আর মৃত্যু হবে না। জাহান্নামীরা মালিক ফেরেশতাকে ডাক দিয়া বলবে, লিয়াকদি আলাইনা রাব্বুক, তুমি তোমার রবকে বলে দাও তোমার রব যেন আমার মৃত্যু দিয়ে দেয়, আমাদের মৃত্যু দিয়ে দেয়, আমাদের কিসসা যেন খতম করে দেয়। মুসলমান আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোন, জাহান্নামীরা এমন ভাবে মালিক ফেরেশতাকে ডাকতে থাকবে রে গোলাম। 1000 বছর অতিবাহিত হওয়ার পর জাহান্নামীদের ডাকে সাড়া দিবে মালিক ফেরেশতা। বলেন কয় হাজার বছর পর? 1000 বছর পর। 1000 বছর অতিবাহিত হওয়ার পর জাহান্নামীদের ডাকে সাড়া দিবে মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা বলবে, বল কি হয়েছে, ডাকিস কেন? তখন বলবে, লিয়াকদি আলাইনা রাব্বুক, তুমি তোমার রবকে বলে দাও যেন আমাদের কিসসা খতম করে দেয়, আমাদের মৃত্যু দিয়ে দেয়। ও মুসলমান আল্লাহর গোলাম, তখন মালিক ফেরেশতা বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোদের আর মৃত্যু হবে না, চুপচাপ নির্যাতিত অবস্থায় চুপচাপ শাস্তি ভক্ষণ করতে। আরে মুসলমান আল্লাহর গোলাম, জাহান্নামীরা যখন দেখবে রক্ষী ফেরেশতাদেরকে ডাক দিয়ে হলো না, জাহান্নামের দারোগা ফেরেশতা মালিক তাকে ডাক দিয়েও কোনো কাজ হলো না, এখন সরাসরি ডাকতে হবে কাকে? আল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, জাহান্নামীরা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে নেদা দিতে থাকবে, ডাকতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায় দিলেন, ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকাওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রব্বানা, হে আমাদের রব, গালাবাত আলাইনা শিকাওয়াতুনা, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে বিজয় হয়েছে, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে বিজয় লাভ করেছে। ওয়া কুন্না কওমান দাল্লিন, আমরা পথভ্রষ্ট জাতি, আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কি ডাক দিয়ে বলবেন, আমরা দুর্ভাগ্য জাতি, দুর্ভাগা জাতি,
আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে বিজয় লাভ করেছে। আমরা পথভ্রষ্ট জাতি। রব্বানা ও আমাদের রব, আখরিজনা মিনহা, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। জাহান্নামের শাস্তি আর সহ্য হয় না রে মালিক, আমাদেরকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করো, বাঁচাও, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। ফাইন উদনা, এই জাহান্নাম থেকে বের হবার পর পুনরায় যদি আবার আপনার নাফরমানি করি, আবার যদি আপনার হুকুম অমান্য করি, ফাইন্না যালিমুন, তাহলে আমরা জালিম বিবেচিত হব, জালিম সাব্যস্ত হব। তার মানে বুঝাইতে চাই, মালিক আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, এরপরে আরেকবার সুযোগ দাও। আমরা যদি সুযোগ পাবার পর পুনরায় যদি আপনার হুকুমের নাফরমানি করি, ও মালিক, এরপর আমরা জালিম সাব্যস্ত হব, তখন আপনার মনে যা চাই, যেভাবে চাই আমাদেরকে শাস্তি দেন। বলেন দেখি, জাহান্নামে যাবার পর পুনরায় আবার মুক্তি পাওয়ার কোনো উপায় আসেনি? দীর্ঘ সময় জাহান্নামের মধ্যে থাকতে হবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, জাহান্নামীরা আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে 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 এমন ভাবে আবদার করতে থাকবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে। ও মুসলমান, আল্লাহর গোলাম, জাহান্নামীরা আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে এমন ভাবে বলতে থাকবেন, আল্লাহ রব্বুল আলামিন এই জাহান্নামীদের এই ডাকের সাড়া দিবেন কতদিন পর জানেননি? এই পৃথিবী, এই যে পৃথিবী আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মনে হয় মাসখানেক আগে, এক বছর, 5 বছর। আল্লাহ রব্বুল আলামিন যে পৃথিবী সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর কিয়ামত পর্যন্ত এই পৃথিবী থাকবে। এই পৃথিবী যত সময় ধরে থাকবে, এরকম 2 বার সৃষ্টি হবার পর ধ্বংস হইলে যে সময় লাগে, এতদিন পর আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীদের ডাকের সাড়া দিয়ে বলবে, اكسؤوا فيها ولا تكلمون। ও মুসলমান, আল্লাহর গোলাম, জাহান্নামীদের এমন আবদারের পর আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ সময় পর জবাব দিয়ে বলবেন, ইকসাউ ফিহা। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ধিক্কৃত অবস্থায় জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে থাক। ওয়ালা ক্বালা ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সঙ্গে কথা বলবি না। আল্লাহ বলবেন, আমার সঙ্গে কথা বলবি না। আল্লাহ রব্বুল আলামিন যদি বলেন, আমার সঙ্গে কথা বলবি না, আমার সঙ্গে কথা বলিস না, চুপচাপ ধিক্কৃত অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে থাক। ও মুসলমান, বলেন দেখি, আর কোন উপায় আছে? আর কোন উপায় আছে? আর কোন উপায় থাকবে না রে গোলাম। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় জাহান্নাম থেকে নিষ্কৃতি নিয়েই আখিরাতে পাড়ি জমাতে হবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, জান্নাতে যদি যেতে চাই, আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করতে হবে। ঠিক আছে, দাসত্ব করতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দাসত্ব করতে হলে আমি আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করো, এরপর পিতামাতার খিদমত করো, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত জান্নাত, এই জান্নাতে যদি যেতে চাও রে গোলাম, আল্লাহ রব্বুল আলামিনের দাসত্বের পাশাপাশি বাবা মার খেদমত করে জান্নাত কামাইতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত মায়েদের পায়ের নিচে। জান্নাত কোথায়?
মায়েদের পায়ে। মুসলমান আল্লাহর গোলাম, আজকে তো আমাদের বর্তমান সমাজের কিছু কিছু ম্যাক্সিমাম, বলতে গেলে ম্যাক্সিমাম সন্তানরা বিবাহ করার পরে কিছুদিন পরেই বিবিকে নিয়ে আলাদা হয়ে যায়। মা বাবা কি খায় কি পরে দেখার সময় নাই। বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, বাবা মার যদি আমরা খেদমত না করি, বাবা মা যদি আমার আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, নামাজ রোজা হজ যাকাত আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে, জান্নাতে নিয়ে যেতে পারবে না গোলাম। জান্নাতে যদি যেতে চান, নামাজ রোজা হজ যাকাত এগুলোর পাশাপাশি পিতা মাতার খেদমত করতে হবে, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, পিতা মাতাকে রাজি আর খুশি করতে হবে। পিতা মাতা যদি সন্তানের উপরে খুশি হয়ে যায়, আমার আপনার মালিক, আমার আপনার রব আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের উপরে খুশি হয়ে যায়। মুসলমান আল্লাহর গোলাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার তখ্তের উপরে চড়ে আরোহণ করতেছে, চলতেছে। সারা পৃথিবীর তিনি রাজত্ব করেছেন, বলেন ঠিক কিনা? সারা পৃথিবী রাজত্ব করেছেন। তখ্তের উপরে উঠে চলে যাচ্ছেন, যাইতে যাইতে সমুদ্রের উপরে যাইতে হঠাৎ করে দেখে সমুদ্রের এক জায়গায় পানি পাক খাইতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফরিত নামক জিনকে ডেকে বললেন, এই ইফরিত, দেখো তো সমুদ্রের মাঝে এই জায়গায় পানি কেন পাক খায়? সমুদ্রের মাঝে যদি কিছু না থাকে তাহলে তো পানি পাক খাওয়ার কথা না, এখানে কি আছে দেখো কেন পানি পাক খায়? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমে ইফরিত নামক জিন সমুদ্রের মাঝে ডুব দেয়। সমুদ্রের মাঝে ডুব দিয়ে দেখে সেখানে বিশাল বড় একটা বাক্স। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যাও বাক্সটা উঠায় নিয়ে আসো। বাক্সটাকে পাড়ের উপর উঠায় নিয়ে আসে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাক্সটাকে বলে খুলে যাও, সাথে সাথে বাক্সটা খুলে যায়। এবার বাক্সের মধ্যে দেখে সুন্দর ফুটফুটে একটা যুবক বাক্সের মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকটিকে ডেকে বলে, যুবক, তুমি এই বাক্সের মধ্যে কেমনে, ঘটনা কি একটু বলে দাও। যুবক এবার বলে, ও নবী, দুনিয়াতে আমার কেউ নাই, একমাত্র বৃদ্ধা মা ছিলেন। আমার মার বয়স হয়ে যাওয়ার কারণে হাঁটতে পারতেন না। মা কোথাও যাইতে চাইলে আমি কাঁধে করে কোলে করে আমার মাকে সেখান থেকে ঘুরে নিয়ে আসতাম। নিজে হাতে আমি আমার মাকে গোসল দিয়ে দিতাম, মাথার চুলের চিরুনি দিয়ে আশ্রয় দিতাম, মার মাথায় আমি তেল মাখাইয়া দিতাম, মার খেদমত করতাম, হাত পা টিপে দিতাম। আমার মার পৃথিবীতে কেউ নাই, আমার একমাত্র মাই ছিলেন। মা বয়স হয়ে গিয়েছিল, আমি মা খুব খেদমত করি। মা যেখানে চাইতে চায় আমি সেখানেই নিয়ে যাই। মা যেটা খাইতে চায় আমি নিজ হাতে রান্না করি, আমি আমার মাকে খাওয়াই। আমি আমার মার অনেক খেদমত করি। খেদমত করার কারণে আমার মা আমার উপরে সন্তুষ্ট হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন। আমার মা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন, মালিক, পৃথিবীতে আমার সন্তানের কেউ নাই। আমি মারা যাবার পর আমার সন্তান এতিম হয়ে যাবে, আমার সন্তানকে দেখাশোনার কেউ নাই। ও মালিক, আমি মারা যাবার পর আমার সন্তানের তুমি ওলি হয়ে যাও।
আমি মারা যাবার পর আমার সন্তানকে এমন জায়গায় রাখিও সাধারণত দুনিয়ার মানুষ যেখানে বসবাস করে না। আমার মারা যাবার পরে, আমি মারা যাবার পর আমার সন্তানকে এমন খাবার খাওয়াইয়া দিও সাধারণত দুনিয়ায় যে খাবারগুলো মানুষ খায় না। ও আল্লাহর নবী, এমন দোয়া আমার মা আমার জন্য করতেন। হঠাৎ করে একদিন মা মারা গেলেন, মার দাফন কার্য সমাপন করলাম, সম্পন্ন করলাম। করবার পর বাড়িতে মা, দুদিন মা ছিল, মার সঙ্গে কথাবার্তা করতাম, গল্প গুজব করতাম। বাড়িতে মা নাই, যেন আমার সারা দুনিয়া অন্ধকার, মনে আমার কিছুই নাই। মন বিষণ্ণ মনে আমি চলতেছিলাম, হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ করে একদিন এই যে হাঁটতে হাঁটতে এই সমুদ্রের পাড়ে চলে আসলাম। সমুদ্রের পাড়ে আসার পর দেখলাম এত সুন্দর একটা বাক্সর। এত সুন্দর বাক্সর সমুদ্রের পাড়ে কোথা থেকে আসলো? এত সুন্দর বাক্সর আমি তোর জিন্দেগিতে দেখি নাই। সুন্দর চতুর্পাশে আমি ঘুরে ঘুরে বাক্সটা দেখছিলাম। হঠাৎ করে উঁকি মেরে দেখি বাহিরে যত সুন্দর তার চাইতে অধিক সুন্দর বাক্সের ভিতরে। যেই মাত্র বাক্সের ভিতরে দেখবার জন্য আমি ঢুকেছি, ও আল্লাহর নবী, বাক্সটা বন্ধ হয়ে গেছে। ওই যে বন্ধ হয়েছে তারপর থেকে আজ পর্যন্ত আমি এই বাক্সের মধ্যে বন্দী। এবার সুলাইমান আলাইহিস সালাম যুবকটিকে বলে, ও যুবক, তুমি খাও কেমনি? তোমাকে খাবার কে দেয়? যুবকটি বলে, যখনই ক্ষুধা লাগে সাথে সাথে কোথা থেকে যেন খাবার চলে আসে, আমি সেই খাবারগুলো খেয়ে খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি বসে বসে করছি। মুসলমান আল্লাহর গোলাম। মা বাবা কোন সন্তানের উপরে যদি খুশি হয়, সন্তুষ্ট হয়, ওই মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই মৃত্যুর আগেই জান্নাতি খাবার খাইয়ে দিবেন। এজন্য মুসলমান আল্লাহর গোলাম, জান্নাতে যদি যেতে চায়, নামাজ কালাম আল্লাহর দাসত্ব করবই, পাশাপাশি মা বাবাকে রাজি করব। শুধু দাসত্ব করলাম, গোলামি করলাম, কিন্তু আমার মা আমার বাবার সঙ্গে খারাপ আচরণ করলাম, মা বাবাকে অসন্তুষ্ট করলাম, ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত কোনটাই আপনার কাজে আসবে না। এইগুলো আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এজন্য মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির পাশাপাশি আমার আপনার মা যে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই নিয়ামতের কদর করে তাদের সেবা যত্ন করে দুনিয়াতে থেকেই জান্নাত কামাই করবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।